ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রথমে আমি ব্লগে শুরুতেই আমি বেগুন ভাজা করেছি, লাঞ্চ রেসিপি এটা। আজকে লাঞ্চ রুটিনে আমি বেশিরভাগ সামারের জন্য আমি প্রিপারেশন করেছি। সামারে যে যে সব তরকারিগুলো খাওয়া উচিত মামাদের, সেটা আমি করেছি বা খেতে ভালো লাগে। এটা আমি তেতো চচ্চড়ি করেছি। প্রথমে মুসুর ডালের বড়ি নিয়েছিলাম, ওটা মুসুর ডালের বড়ি। মুসুর ডালের বড়িটা ভেজে নিয়েছি। এটা কড়ার ডালের বড়িও দেওয়া যায়। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আমি চচ্চড়িটা পেঁয়াজ দিয়ে করবো। পেঁয়াজটা একটু অল্প পেঁয়াজ নিয়েছি, হাফ পাট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি উচ্ছে কাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, একদম কাঁচা থাকলে হবে না। যে কোনো উচ্ছে চচ্চড়িতে বা শুধু ডাঁটা ছাড়াও যদি কোনো সময় উচ্ছে চচ্চড়ি করতে হয়, উচ্ছে চচ্চড়ি সবসময় প্রথমে একটু ভেজে নিলে খুব ভালো হয় টেস্টটা। একটু ভেজে নেওয়ার পর আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে দিলাম শেষের দিকে। এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। টারমারিক পাউডার দিলাম, রেড চিলি পাউডার, সল্ট দিয়ে একটুখানি নেড়ে নিয়ে হলুদ গন্ধটা চলে যাওয়ার পর তারপর জল দিয়ে দেবো। এবার আমি বড়িটা দিয়ে দেবো আর একটু চিনি দেবো, মিষ্টি দিলে ভালো হয় তেতোতে। আর যারা সুগার অসুবিধা আছে তারা না দিলেও চলবে, তাদের তো খুবই ভালো তেতো ছাড়া উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি আর বেগুন ভাজা। এবার আমি মুসুর ডাল করব কারি পাতা দিয়ে আর টমেটো দিয়ে। মুসুর ডালটা আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। সর্ষে দিয়ে আমি এবার 3টে টমেটো নিয়েছি। যেটুকু ডাল নিই তার জন্য 3টে টমেটো এনাফ। 3টে টমেটো কিউব করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবার টমেটোটাকে ভালো করে গলে যাওয়া পর্যন্ত নাড়ব। টারমারিক পাউডার, সল্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এবার আমি কড়াটাকে ধুয়ে আমি ওইতে একটু তেল দিয়ে কারি লিভসটা ফোড়ন দেবো, কারি পাতা দিয়ে আমি ডালটা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে ঢেলে এই সময় টমেটোর আগে দেওয়া যায়, কিন্তু টমেটোর আগে আমি দিয়ে দেখেছি কারি পাতার ফ্লেভারটা অতটা ভালো আসে না, তাই আমি এই সময় দিলে সঙ্গে সঙ্গে ডালটা ঢেলে দিলে খুব ভালো ফ্লেভারটা আসে ডালের। এর আমি সেদ্ধ ডালটা আর যে মশলাটা কষে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। চিনিটা খুব কম দিলে ভালো হয়, নাহলে মিষ্টি টক হয়ে যাবে খুব। একটু কম দিলে ডালের টেস্টটা ভালো আসে। আর একটুখানি নামাবার আগে কারি পাতা দিয়ে দেবো। ডালটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে ডালটা অনেকেই হয়তো করতে জানেন, এইভাবে করে দেখবেন খুব ভালো হয় খেতে। গরমের জন্য তো খুব ভালো। এবার আমি ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা আর ছোট্ট একটু পেঁয়াজ। সবসময় ঝিঙে আলু পোস্তর সময় একটুখানি পেঁয়াজ
কুচিয়ে দিয়ে পোস্তর সঙ্গে বাটলে খুব ভালো ফ্লেভার আসে, টেস্টটা খুব ভালো হয়। অনেকে ভাববেন হয়তো কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়, কিন্তু একদম কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয় না, কিন্তু টেস্টটা এর বাড়িয়ে দেয়। পোস্তর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এমনি দিতেই হয়, কিন্তু সামান্য একটুখানি পেঁয়াজ দিলে ঝিঙে আলু পোস্ততে বিশেষ করে মেনলি খুব ভালো টেস্ট আসে। এটা একটু ট্রাই করে দেখবেন। আর সর্ষের তেলে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে আমি আলুটা প্রথম দিয়ে দিলাম, দিয়ে আলুটা নেড়ে নেবো। কিছুক্ষণ পর ঝিঙেটা দেবো। এটা রান্না করতে করতে জল একদমই দেওয়া চলবে না, কারণ জল তো এমনি ঝিঙে থেকে বেরোবে। ঝিঙেটা দিয়ে দিলাম। আর পোস্তর সঙ্গে পেঁয়াজটা খুব অল্প দেবেন, বেশি দিলে আবার পেঁয়াজের গন্ধ বেরোয়, কিন্তু অল্প দিলে এই টেস্টটা আরও বাড়িয়ে দেয়, খুব ভালো টেস্ট আসে পোস্তর সাথে। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম, যে যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি পোস্ত পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ পোস্ত যেহেতু দেওয়া হয়েছে নিচে ধরে যেতে পারে। সল্ট, পরিমাণ মতো সল্ট দিতে হবে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়লে খুব ভালো টেস্ট হবে। দিয়ে আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। এটা আমি ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকালি করেছিলাম, সেটা আমি শেয়ার করব। প্রথমে সরষের তেল দিয়ে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ আমি খুব কম করেই ভাজবো, কারণ স্টিফ হয়ে যাবে, তাই আমি একটু একসাথেই ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছগুলো দিলে এই পেঁয়াজ কালির সাথে খুব ভালো হয়। এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিলেও হবে, বেশি একটা একটা করে না ভেজে এইভাবে ভেজে নিলেও হবে। এবারে আমি ওই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কালিটা দিয়ে ভেজে নেবো একটু। এবারে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, রেড চিলি পাউডার, এতে বেশি গুঁড়ো মশলা দিই না আমি। টার্মেরিক পাউডার, সল্ট, দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। একটু ফুটে গেলে, জলটা কমে গেলে একটু চিনি দিলাম, আর ভাজা মাছগুলো আমি দিয়ে আমি এবার নেড়ে নেব। জলটা শুকিয়ে গেলে তখন আমি গ্যাসটা অফ করে দেবো। জলটা শুকিয়ে গেছে। আজকে আমার লাঞ্চের মেনু এইগুলোই আমি করেছিলাম। ওদিকে ভাতটা